রাস্তাগুলি উন্নয়ন করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমরা কখনো দুর্নীতি করিনি, কাউকে করতে দেব না এবং করব না। মানুষ যখন অসুস্থ হয় চেষ্টা করি তাকে হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করানো যায় কিনা। অসহায় মানুষের পাশে আমি থাকবো। জনগণের সেবা করাই এই কাজগুলোই আমি করি। নোয়াপাড়া পৌরসভা, হাজারো মানুষ আছে, নানা সমস্যা, নানা প্রত্যাশা আর উন্নয়নের নানা দাবি। এই নির্বাচনে মাঠে রয়েছেন একাধিক প্রার্থী। আজকের এপিসোডে আমরা জানবো নোয়াপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে কারা লড়ছেন তা নিয়ে আজকের আয়োজনে ইয়েলো পোস্টের বিশেষ প্রতিবেদন। হাফেজ আল মাহমুদ, মোহাম্মদ পেয়ার আলী শেখ, মোহাম্মদ মনিরুজ্জামান শামীম, মোহাম্মদ আলামিন সর্দার, আবু কালাম আজাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ আল মাহমুদ। আমি আমার বাসা বালিয়াডাঙ্গা গ্রামে। আমি আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি ইকোনমিক্সে মাস্টার্স এবং হাদিসের উপর কামিল এবং হাফেজ। এখন শিক্ষকতা পেশায় আছি। আমি বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত নোয়াপাড়া পৌর 1 নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। মাদক এবং চাঁদাবাজি, এই মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। আমাদের রাস্তার পুনর্নির্মাণ এবং রাস্তার সংস্কার সহ এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি অলরেডি। ইপিজেড এরিয়া, এখানে আমাদের ব্যাপক একটা বেকারত্ব হ্রাসের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। ইনশাল্লাহ আমাদের এই অঞ্চলের এই ওয়ার্ডের যে মানুষ আছে তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা এই কাজগুলো চলমান আমাদের আছে। স্বাধীনভাবে ধর্ম যেন পালন করতে পারি সেই ব্যবস্থা এবং সকল ধর্মীয় অনুষ্ঠানের পাশে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করে আসছি এবং এটা আমরা করে যাব। আমার নাম মোহাম্মদ পেয়ার আলী শেখ। আমি নোয়াপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি। ওয়ার্ডবাসী নির্বাচিত করে, তাহলে আমি ওয়ার্ডবাসীর জন্য আমার প্রত্যাশা যে সরকারিভাবে যে বিশেষ করে অনুদানগুলি আসে এগুলো যাদের প্রাপ্য, সঠিক যাদের প্রাপ্য তাদের মাধ্যমে আমি বন্টন করতে চাই। আত্মীয়করণটা আমার ভিতরে থেকে আমি রাখতে চাই না। এটা আমি সম্পূর্ণ জনগণের উদ্দেশ্যেই বিলীন করতে চাই। বিশেষ করে একটা রাস্তাও আমার জানা মতে আমডাঙ্গা, বালিয়াডাঙ্গা এবং মহাকাল, এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানের একটা রাস্তাও ভালো নেই। সাধারণ পায়ে হাঁটার মতন কোনো রাস্তা নেই। জলাবদ্ধতা, প্রত্যেকটা গ্রামে জলাবদ্ধতার কারণে প্রত্যেক গ্রামের যতগুলি আমাদের 3টা গ্রামের কিছু না কিছু লোক পানিবন্দী, এখনও বন্দী। যখন পানি প্রচুর চাপ হয় তখন দেখা যায় সংখ্যা আরও বৃদ্ধি পায়। অর্থাৎ এই সবগুলি আমার ইচ্ছা আছে যাতে এই পানিবন্দী লোকগুলোরে যাতে পুনরায় নির্মিত হওয়ার পরে পানিবন্দী লোক না থাকে এবং তাদের কিভাবে পানিগুলি সরিয়ে দেওয়া যায় ড্রেন করে, এই ব্যবস্থাগুলি আমি করব এবং রাস্তাগুলি উন্নয়ন করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান শামীম, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নোয়াপাড়া পৌর শাখার আহ্বায়ক। আমি যদি 5 বছরের জন্য নির্বাচিত হই, আমি প্রত্যেক বছর আমাদের চেঙ্গুটিয়া বাজারে একটা বড় প্রোগ্রামের মাধ্যমে এলাকার যারা গণ্যমান্য সুনামধন্য ব্যক্তি আছে তাদের ডেকে প্রত্যেক বছরের পৌরসভার থেকে যে আয় ব্যয়ের হিসাব বা কি আমি পৌরসভার থেকে পাচ্ছি, কি জনগণকে দিচ্ছি, আমি প্রত্যেক বছর একেবারে পাই টু পাই একটি টাকার হিসাবও আমি সমস্ত জনগণ 1 নম্বর ওয়ার্ডবাসীকে আমি দিতে চাই। আমরা বিশ্বাস করি একটা মানুষ যদি প্রতিনিধি হয় বা তার কাছে যাই কিছু আসে, এটা আল্লাহর তরফের থেকে একটা আমানত। এই আমানতের যদি একটা টাকা পরিমাণ, একটা সুতো পরিমাণও যদি খেয়ানত হয়, অবশ্যই আল্লাহর কাছে দায়ী হতে হবে। একটা মনের ব্যাপার। আমি কোন দল করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সবাই এক দল করবে এটা না, মানুষের ভিতর ভেদাভেদ মত পার্থক্য অবশ্যই থাকে। আমি একটা দল করি, আরেকজন আরেকটা দল করে, আরেকজন আরেকটা দল করে। সবার ঊর্ধ্বে আমরা মানুষ, মানবতা, আমাদের এই মানবিক বোধটা সবার থাকা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলামিন সর্দার। আমি সাবেক 1 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, এখন বর্তমান ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি। 17-18 বছর রাজপথে থেকে রাজনীতি করেছি, মানুষের পাশে থেকেছি, সুখে দুঃখে তাদের পাশে থেকেছি এবং সর্বদা মানুষকে আমি একত্রিত করে একটা সুসংগঠিত ওয়ার্ডে পরিণত করেছি। জানেন আমার পথে অনেক জুলুম, হামলা মামলা হয়েছে, আমি বিনা কারণে জেল খেটেছি,
কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করিনি। দল যখন ক্ষমতা এসেছে, আমরা কিন্তু এই 5 তারিখে যে পরিমাণ প্রোটেক্ট দিছি, এই সাধারণ মানুষের আমাদের প্রতি একটা ভালোবাসা, আস্থা আছে। কারণ রাজনীতি সাধারণ জনগণকে নিয়েই করতে হয়। আমি দল বল নির্বিশেষে আমার 1 নম্বর ওয়ার্ডের মানুষকে নিয়ে একত্রিত করে তাদের সুখে দুঃখে পাশে থাকবো। তাদের যেগুলো সুবিধা দেওয়ার প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে, সেগুলো তাদের আমি পাওয়া দেওয়ার চেষ্টা করব। আসলে রাজনীতি করা কেন? রাজনীতি করার কারণ হচ্ছে, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা তাদের মৌলিক অধিকার সম্পর্কে বোঝে না, যারা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে না, তাদের কথাই হবে এক নেতার মুখ দিয়ে। আমি ঠিক তাদের পাশে, আমি তাদের কথা আমার নিজের মুখ দিয়ে তাদের অধিকার আদায়ের চেষ্টা আমি করবো। এর জন্য দল আমাকে মনোনয়ন দেবে, এর জন্য আশাবাদী। যেহেতু আমি দীর্ঘ 17 বছর আমি ছাত্র রাজনীতি করেছি। ছাত্র রাজনীতিতে আমি ওয়ার্ড ছাত্র দলের সেক্রেটারি আমি পালন করেছি। আমার সভাপতি অনুপস্থিত ছিল, আমি সভাপতির পদ পালন করেছি। সাংগঠনিকও ছিল না, আমি সাংগঠনিক পদ পালন করেছি। আমি হামলার শিকার হয়েছি, আমি মামলা বরণ করেছি। আমি তারপরেও এই দলকে সুসংগঠিত করার জন্য আমি দল থেকে বিচ্যুত হইনি। আমি দলে ছিলাম, সাধারণ মানুষের পাশে ছিলাম। আমার কাছে দল বড় বিষয় ছিল না, আমার কাছে ছিল সাধারণ মানুষকে পাশে থাকতে হবে। এজন্য আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে এবং আমি এই দলের প্রতি এতটুকু আমি আশা রাখতে পারি না। আমি দলীয় সিদ্ধান্তের বাইরে যায় আমি কোনো সিদ্ধান্ত নেব না, কারণ দল কোনো ব্যক্তিগত সম্পদ না। দল একটা শৃঙ্খল জিনিস, আমি শৃঙ্খল ভঙ্গ করতে চাই না। এবং যে পৌরসভার যে সেবাটা প্রয়োজন, সেই সেবাটা এরা ওয়ার্ড থেকেই পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আবু কালাম আজাদ, নোয়াপাড়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। আমাকে দল এই জন্য বেছে নেবে, আমি দীর্ঘ 96-95 সাল থেকে আমি এই দলটার সাথে জড়িত আছি, আন্দোলন সংগ্রামে সব জায়গায় আছি। আমার এই পর্যন্ত 95 সাল থেকে এই পর্যন্ত আমার বিরামহীনভাবে আমার দলীয় কার্যক্রম চলে। আমি জনগণের জন্য করতে চাই, এলাকায় উন্নয়ন করতে চাই, রাস্তাঘাট, কালভার্ট, বিচার ব্যবস্থা, সালিসির মাধ্যমে যেন মীমাংসা করতে পারি, যেন প্রশাসনের কাছে না যায়। জনগণ আমাকে এই জন্য চাইবে যে আমি দীর্ঘদিন তাদের সাথে আছি। নতুন পরিবর্তন আনবো। আমার 1 নম্বর ওয়ার্ডের যে পৌরসভার যেসব রাস্তাঘাট, কালভার্ট, জনগণের সেবা করা, এই কাজগুলোই আমি করব। রাস্তাঘাট খুবই নাজুক অবস্থা, আমাদের এখানে একটা খালের প্রয়োজন, পানি সরাইতে হবে, এই সব কাজগুলো। সাধারণ জনগণকে আমি আমার কাছে যতগুলো সরকারি ত্রাণ আসে, আমি সেগুলো মানুষের মাঝেই বিতরণ করি। আমার দলের থেকে সাধারণ মানুষকে বেশি দেয়। লোক নির্মূলে আমি শুধু এখন না, আমার মনে হয় যেদিন থেকে বুঝতে শিখেছি মাদকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সামনে আসলে আমার কাছে তাদের কোনো ঠাঁই নাই। আমি এদের জন্য কোনোদিন থানায়ও যাই না, কোনো নেতার কাছেও সুপারিশ করি না যে এদের বাঁচাই দেন।